The Left Front has officially announced its first list of candidates for the upcoming TTADC election. The announcement was made by Left Front convener Manik Dey and Secretary Jitendra Chaudhary during a high-profile press conference held at the CPIM state headquarters. The candidate list reflects a strategic shift towards leadership renewal while maintaining a core of seasoned politicians. Out of the seats announced, 20 candidates are new entrants, signaling the front's intent to bring the younger blood. 7 veteran candidates have been renominated to provide stability and experience. The candidate for one remaining seat will be finalized and announced shortly. In a significant move, the Left Front also named Amitabh Datta as its candidate for the Dharmanagar Assembly constituency by-election. Datta, a former MLA with deep roots in the region, is expected to lead a spirited challenge in the crucial seat. আমরা আপনারা জানেন যে উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে শিক্ষক অনুযায়ী এটা বামপন্থী আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে রাজ্য উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ গঠিত এবং শুরু থেকেই এটা বামপন্থীদের হাতে ছিল। শুধু 3টা টার্ম মধ্যে অগণতান্ত্রিক পদ্ধতিতে তারা এসেছে। একটা হলো গিয়ে জোটের আমলে 1990 সাল, এরপরে 2000 সালে, আর এরপরে এই টার্ম যেটা চলছে এটা। এগুলি ভোট হয়নি, অ্যাকচুয়ালি জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন নেই, এরা নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করেছে। এডিসি যে দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা হয়েছে এবং এডিসি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করেছিল বামপন্থীরা উপজাতি এলাকার সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি, এবং তার একটা প্রতিফলনও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঘটেছিল। এটা ঠিক যে আমাদের রাজ্য উপজাতিরা অথবা আর্থিক দিক থেকে নানা দিক থেকে বামফ্রন্ট শাসিত ত্রিপুরাতে এরা অনেকটা এগিয়ে গিয়েছিল এবং গোটা ভারতবর্ষের একটা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এখন একদিকে 2018 সালে এই বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, পরে আবার এখন এরা ক্ষমতায় এসছে মথা এডিসি দখল করার পর। আমরা লক্ষ্য করলাম প্রথম উপজাতি যুব সমিতি, তারপর আইএনপিটি, এরপরে গিয়ে এখন যারা আছে সেটা মথা। 3বার তারা এডিসিতে যখন যায় অনেক কিছু অঘটন ঘটিয়েছেন। একদিকে সন্ত্রাসবাদীদের হাতে পয়সা তুলে দিয়েছেন, সন্ত্রাসবাদীদেরকে সাহায্য করেছেন, এগুলো অনেক বেশি আলোচিত হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের বা উপজাতি এলাকার কোনো উন্নয়ন অগ্রগতি করেনি। এখন নতুন করে ক্ষমতা আসার পর সে একই কায়দায় একই কৌশলে তারা এখানে এডিসি পরিচালনা করেছে এবং সেই এডিসি নির্বাচন আসন্ন। আমরা এডিসি নির্বাচনে আমরা লড়াই করব বামফ্রন্টের পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করেছি, আমরা আমাদের প্রার্থী তালিকাও ঠিক করে নিয়েছি এবং এডিসি নিয়ম অনুযায়ী শিডিউলের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হয়। এবং এবারকার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ রাজ্যে গোটা রাজ্যে বিজেপি এবং মথা যারা সরকারে আছে একটা আরেকটা শরিক আইপিএফটি সহ এখানে যে সরকারটা চলছে আর এখানে চলছে মথা, এরা তো একই প্রায় সরকারের শরিক। মিলেমিশে গোটা রাজ্যে যে অরাজকতা, দুর্নীতি এবং উন্নয়নের নামে অর্থ লুটপাট হচ্ছে, যা অর্থ আসছে তার কোনো হিসাব নেই, নিকেশ নেই, এবং এমন জায়গায় ডিসিতে নিয়ে গেছেন শেষ পর্যন্ত বেতন পর্যন্ত দিতে পারছেন। উন্নয়ন তো দূরের কথা, বেতন দিতে পারছেন না। পেনশনের টাকা, পেনশনের পর যেটা যায় তার অধিকার, সেই টাকা পর্যন্ত দিতে পারছেন না এবং তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এবং এডিসি এলাকার উপজাতিদের অগ্রগতি হোক আর না হোক, এডিসি যারা শাসক তাদের কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেছে এবং এডিসিরা শুধু সরকারেরও যারা শাসকদের আছেন তাদেরও অবস্থা পরিবর্তন ঘটেছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি। মানুষের মধ্যে খুব বিক্ষোভের প্রতিফলন এগুলি প্রকাশ্যে ঘটছে এবং এখন গিয়ে এডিসি দখল নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে কিছু মহড়া হয়, এগুলো লোক দেখানো। আসলে মূলত হলো কারণ এডিসিতে এখন একটা সময় তারা জানেন স্বাধীন ত্রিপুরার কথা বলে 1990 সালে একবার এই কাণ্ডবৃত্তি ঘটিয়েছে। এরপরে এসছে তাদের ত্রিপুরা ল্যান্ড, এরপরে আসছে আবার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। এগুলো মানুষের কাছে ধরা পড়ে গেছে এবং অসংখ্য যে চুক্তির এসব কথাবার্তা যা বলেছেন একটু তারা কার্যকর করতে পারেনি।
উপজাতি অংশের এলাকা যেটা গেছে শিক্ষা ব্যবস্থা মুক্ত হয়ে পড়েছে, পানীয় জলের ব্যবস্থা নেই, প্রতিদিন রাস্তা রোকো হচ্ছে এবং রাস্তাগুলো খুব তৈরি করে দিয়েছে বামফ্রন্ট সরকার। নতুন কোনো রাস্তা তো করতে পারেনি, সেই রাস্তাগুলো ভাঙচুর অবস্থায় আছে। স্কুলগুলো, অনেক স্কুল বন্ধ করে দিয়েছেন, এডিসি প্রশাসন বন্ধ করেছে, রাজ্য সরকারও বন্ধ করেছে। কাজে উপজাতিরা শিক্ষা, যেটা বামফ্রন্ট সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল উপজাতি এলাকায়, অসংখ্য স্কুল কলেজ খুলেছেন, সেটাকে পর্যন্ত ধ্বংসের কিনারে নিয়ে গেছে। The press conference was attended by CPIM State Secretary Jitendra Chaudhary alongside other senior leaders of the constituent parties. Reporter by Pranav from Agartala, Chini Khurang.